আজকে আমি বানাচ্ছি হাতের আংটি। এই হচ্ছে আমার সরঞ্জাম। শুধুমাত্র এখন এই কালারগুলো করব। এই বেসটা আগের দিন রাত্রেবেলা করে রেখেছিলাম। আংটি রেডি করছি, শুধুমাত্র ফেসিয়াল স্ট্রাকচারগুলো করে রেখেছি। এই দুটোতে কাস্টমাইজেশন আছে রেড শাড়ি দিয়ে। এটা ভাবছি ব্লাউজটা পিঙ্ক কালার বা অন্য কোনো, এই কালারটাও খুব সুন্দর দেখতে, এটা দিয়ে করব ভাবছি। এইটা করতে আমি কখন বসেছি, বিগত এই 1 ঘন্টা ধরে শুধুমাত্র এইটুকু আমার রেডি হয়েছে। তার মানে বুঝতেই পারছো হ্যান্ডমেডের জিনিসপত্রের কেন এত বেশি দাম। ইটস অল অ্যাবাউট দ্য লেবার। মেটেরিয়ালের অত খরচা নেই, বাট এইটা আমি সকালবেলা শুরু করেছি, প্রায় ওই 10টা নয় 11টা নাগাদ আমি শুরু করেছি। তো 11টা নাগাদ শুরু করেছি, আর এখন প্রায় মোটামুটি এই যে 12:30 বাজছে। ব্লাউজটা এরকম পিঙ্ক কালারেরই করলাম, সাইডে রেড শাড়ি আর কি বলা হয়েছে কাস্টমাইজেশন। তো রেডটা ভালো লাগবে দেখতে। দুটোতে আর কি আমাকে বলেছে সেম সেম করতে। তো পিঙ্কের সাথে রেড শাড়ি দিয়ে ভালো লাগবে, আর এই ব্লাউজের ওপরে একটুখানি ডিজাইন করে দেবো। এই তিনটেরই মোটামুটি বডি স্ট্রাকচারটা রেডি করে নিয়েছি। আর এই জিনিসে আরও বেশি আমার সময় এই কারণে লাগছে যে এক তো এই কালারটা যদি আমি ওয়েট না করে দ্বিতীয় কালারটা চাপাই তাহলে এটা স্প্রেড করে যাবে। তো সেটা হচ্ছে ওয়ান অফ দ্য রিজনস কি একটু আমাকে ওয়েট করে করে কাজগুলো করতে হয়। এই যে পেন্টিং রিলেটেড যে কাজগুলো হয় সেগুলো একটু সময় নিয়েই করতে হয়, না হলে ফিনিশিং ভালো আসবে না। এরপর আসছে দ্য ফান পার্ট, ব্ল্যাক কালার দিয়ে পুরোটা আর কি পুরো রং চাপাবো। বাকিগুলো এরকম খালি করে রেখেছি। এটা কিন্তু এই মুহূর্তে জিনিসটা এরকম দেখতে লাগছে, ভাবছো যে কী রকম দেখতে লাগছে, খুবই বাজে লাগছে দেখতে, বাট এটা অ্যাকচুয়ালি কিন্তু এই রকম হবে। ওকে, এটা এখনও ফিনিশিং দেওয়া হয়নি। এটা এটা একটা তো কমপ্লিট করব, আর এটাও আছে। অলওয়েজ ট্রাস্ট দ্য প্রসেস, আর কিছুই না। তিনটে রিংই রেডি করে নিয়েছি, কালার করা হয়ে গেছে। এরপরে ব্যাক পোর্শনের ফিনিশিং দেব, কাপড় দেব, আর তার ওপর দিয়ে যে অ্যাডজাস্টেবল রিং হয় সেটাকে চেটাবো। এই যে ফাইনালি কাজ শেষ হয়েছে, 4:35 বাজছে। এই রিংগুলো এখন বসিয়ে দিয়েছি, শুকাচ্ছে। এটা হচ্ছে ফ্রন্ট ফেসটা, এইটা, আর